নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো খিচুড়ি। এখন খুব বৃষ্টি হচ্ছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম খিচুড়ি কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কম সময়ের মধ্যে খুবই একটা অসাধারণ টেস্টি খিচুড়ি, একদম সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি বন্ধুরা। খুব কম সময়ের মধ্যে অসাধারণ খেতে হয়েছে, কিন্তু আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা ছোট বোনটিকে একটা ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। 1 কাপ ছোলার ডাল নিয়েছি, 1 কাপ মুগ ডাল নিয়েছি। ডালটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি ডালটাকে হাফ ভেজে নিয়েছি। 2 মিনিট ধরে আমি গ্যাস কমিয়ে নেড়ে নিয়েছি। 1 কাপ আমি আতপ চাল নেব, আরো 1 কাপ নিয়েছি, মানে 2 কাপ ডাল 2 কাপ চাল নিয়েছি। নিয়ে সব চাল আর ডাল আরো ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একরকম ডাল দিয়েও করতে পারেন, আর আমি সেদ্ধ চাল দিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ আতপ চাল দিয়েও করতে পারেন। আপনারা চাইলে এখানে মুগ ডাল, আমি 2 রকম ডাল দিয়েছি, মুগ ডাল আর ছোলার ডাল। আপনারা চাইলে একরকম ডাল দিয়েও করতে পারেন, আর আমি আতপ চাল দিয়ে করেছি, আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও করতে পারেন। আমি চাল ডাল একসাথে আরো 2 মিনিট ফুটিয়ে ভাজা করে নিয়েছি। নিয়ে গ্যাস আমি বন্ধ করে নেব। নিয়ে এগুলো আমি ঢেলে নেব। চাল আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি 2-3 বার ধরে ভালো করে চালটাকে ধুয়ে নেব, যেহেতু গরম আছে এখনো। আমি হাত দিয়ে কচলে ভালো করে ধুয়ে নেব। আমি চাল ডালের মধ্যে 1 চামচ হলুদ দেবো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটা বড় টমেটো, 6-7টা কাঁচা লঙ্কা চেরা, 2 চামচ আদা। আদাটা আমি ঘষে দিয়েছি, আপনারা চাইলে বেটে দেবেন। পরিমাণ মতো নুন দেবো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সর্ষের তেল দেবো, আমি হাতে করে মেপে দিচ্ছি। 4 চামচের মতন তেল দিয়েছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজর বড় বড় পিস করে এইভাবে দিয়েছি। কিছুটা বটবটি, অল্প একটু বাঁধাকপি, একটা আলু, 200 গ্রাম কুমড়ো আমি এরকম সাইজের কেটে নিয়েছি, মিডিয়াম সাইজে, 5টা পটল। সবকিছু উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব, যাতে ভেতরে ঢুকে যায় সেইভাবে মাখতে হবে বন্ধুরা। খুব ভালো করে আমি সবজিটা মেখে নিয়েছি। খুব কম সময়ের মধ্যে অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। সবকিছু উপকরণ যে আমি মেখেছিলাম আমার কড়াতে ধরবে না, তাই আমি হাঁড়িতে ঢেলে দিচ্ছি বন্ধুরা। আপনাদের যদি বড় কোনো কড়াই থাকে তাহলে আপনারা কড়াতেও করতে পারেন। আমি এখানে 1 লিটার জল দেব প্রথমে। মানে 250 গ্রাম চাল 250 গ্রাম ডালে আমি আপাতত 1 লিটার জল দিয়ে দেখবো কতটা লাগছে। আমি 2 লিটার জল দেব। আরো যদি জল প্রয়োজন হয় বন্ধুরা পরে দেবেন, কিন্তু অবশ্যই জলটা গরম করে দেবেন, খুব ভালো করে জলটা গরম করে দেবেন। আমি টোটাল 2 লিটার জল দিয়েছি। গ্যাসটা অন করে গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি এবার ঢেকে দেবো, যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি অপেক্ষা করব। আমি ঢাকনিটা এখন খুলে দেবো, দিয়ে একবার নেড়ে দেবো। আমি গ্যাসটা মিডিয়াম করে দেবো, দিয়ে হালকা করে আমি ঢেকে দেবো।
আমি খুলে নেব। আমি একবার মাঝখানে খুলে নেড়ে দিয়েছিলাম বন্ধুরা। আমি গ্যাসটা এখন একটু জোরে দেবো, মিডিয়ামে ছিল। আরো আমি অল্প একটু জল দেব। আমি ফোটান্ত গরম জল দিচ্ছি, 1/2 লিটার জল দিয়েছি আমি। 2.5 লিটার জল লেগেছে। আমি গ্যাসটা এখন বাড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি আরো ফুটিয়ে নেব। আমার খিচুড়ি একদম তৈরি বন্ধুরা। আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াতে তেল দেব। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন। 3টে তেজপাতা দেব। পাতাটা একটু কালার হবে। পাতাটা সুন্দর গন্ধ বেরিয়েছে, লাল হয়ে গেছে। এখানে 4টে শুকনো লঙ্কা দেবো। লঙ্কাটাও লাল হয়ে গেছে। আমি 1 চামচ জিরে দেবো। জিরেটাও সুন্দর লাল করে নেব। 1 মুঠো কারি পাতা দেবো। কারি পাতাটা দিয়েও আমি ভালো করে লাল করে ভেজে নেব। ফোড়নটা আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এদিকে যে আমার খিচুড়িটা হয়ে গেছিল, আমি 1 চামচ চিনি দেবো। 1 চামচ গরম মশলা গুঁড়ো দেবো। যে ফোড়নটা তৈরি করেছিলাম আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আমি খিচুড়িটা নামিয়ে নেব। এবার আমি ভালো করে মিক্সড করে দেবো। আমার এই নিরামিষ খিচুড়ি একদম রেডি। গরম গরম আপনারা এবার পরিবেশন করতে পারেন। আর এই নিরামিষ খিচুড়ি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি বন্ধুরা আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।